আমি কীরকম লেটের গাড়ি এ তো আপনারা জেনেই গেছেন। তার সাথে গতদিনের মেলার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করলাম। গতদিনের মেলাতে তো নতুনত্ব বলেছিলাম জামা কাপড়ের দোকান বসেছিল। কালী পুজোর মেলাতে আবার জামা কাপড়ের দোকান ভাবা যায়? আর তারপরে চলে এসেছিলাম আজকের এই সুন্দর মেলাটাতে। এটা ছিল আমাদের এখানকার কালী পুজোর সবচেয়ে বড় মেলা। আগের ব্লগে আপনাদের বলেছিলাম নেক্সট দিন যাব সবচেয়ে বড় মেলাটায়, আর এটা ভাগ্যক্রমে হয় আমাদের বাড়ির সামনেই। চলুন প্রথমে মা কালী দর্শন করে নিই, তারপরে আপনাদের সাথে আরও অনেক গল্প শেয়ার করছি। দেখুন, এখানকার বিশেষত্ব হচ্ছে এই 30 ফুটের মা কালী। এবার বরাবরই কিন্তু 30 ফুটের হতো না, বাট বরাবর কিন্তু এখানে সবচেয়ে বড় মা কালী পুজোটি হতো। সব থেকে বড় উচ্চতায় সবচেয়ে বড় মা কালী হবে, এটাই ছিল এই বিদ্রোহী সংঘ ক্লাবের একটা বিশেষত্ব বা বিশেষ আকর্ষণ কালী পুজোর। তখন এই ছোট মা কালীও থাকতো না সামনে। এখন যেমন এই ছোট কালী মূর্তিকে পুজো করা হয়, তখন কিন্তু এই বড় কালী মূর্তিকেই পুজো করা হতো। মানে আমাদের ছোটোবেলার কথা বলছি। আর ক্লাবের বয়স যখন 1 বছর করে বাড়তো, মা কালীর মূর্তিও উচ্চতায় 1 ফুট করে বাড়তো। এটাই ছিল সিস্টেম। মানে ধরুন ক্লাবের বয়স যদি হয় 28 বছর, তাহলে বিদ্রোহী সংঘের 28 বছর পূর্তিতে হবে মা কালী 28 ফুটের, 29 বছর পূর্তিতে হবে 29 ফুটের, এইভাবে 1 ফুট করে বাড়ানো হতো প্রত্যেক বছর। কিন্তু তারপর মা কালী অতিরিক্ত উঁচু হয়ে যাওয়ার দরুন প্যান্ডেলও বিশাল হচ্ছে এবং মানুষ রীতিমতন দেখে পরে ভয় পাচ্ছে। সবচেয়ে বড় কথা, এত বড় মূর্তি রাখাটাও একটু বিপজ্জনক। একটু যদি নড়ে চড়ে যায় বা যে কোনো রকমের কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সেই জন্য 30 ফুটটাকেই এখানে স্ট্যাগনেন্ট করে দেওয়া হলো। আর সেই জন্য প্রত্যেক বছর 30 ফুটেরই মা কালী হয়, যার জন্য প্যান্ডেলটাকেও বৃহৎ হতে হয়, মানে সুউচ্চ প্যান্ডেল হতে হয়। সেই জন্য প্যান্ডেলটা খুব একটা কারুকার্য খচিত হয় না, যে কারণে মা কালীটা কিন্তু বরাবর একই রকম মহিমা ধরে রয়েছে। সেই উঁচু 30 ফুটের মা কালী। যখন ছোট ছিলাম এই মা কালী দেখতে খুব ভয় লাগতো। লিটারেলি তখন মা কালীকে আরও বেশি ঘাম তেল মাখানো হতো, যার জন্য মা কালী অনেক বেশি চকচক করতো। আর একটু গোল টাইপের মা কালীর মূর্তিটা হতো। এখন যেমন চ্যাপটা হয়, তখন একটু গোল টাইপের হতো। যে কারিগর ছিলেন উনি এখন আর নেই, সেই জন্য মা কালীর একটু বদল এসছে মূর্তিতে। আর এই মা কালী জানেন তো বিসর্জন হয় না। এই মা কালীটা এতই বড় যে এখানে কিন্তু পুকুরে বা নদীতে কোথাও বিসর্জন দেওয়া হয় না। দমকল বাহিনীর সাহায্যে মা কালীকে মাঠেই কিন্তু গলিয়ে দেওয়া হয়। এই প্যান্ডেলের মধ্যেই কিন্তু দমকল আসবে এবং এসে পরে মা কালীকে এমনি জল দিয়ে হোস দিয়ে আর কি গলিয়ে দেবে। এটাই হচ্ছে রামসাগরের পুজোর। ও আপনাদের তো বলাই হয়নি, এই ক্লাবটার নাম হচ্ছে বিদ্রোহী সংঘ আর এই মাঠটার নাম হচ্ছে রামসাগর। পাশেই একটি পুকুর রয়েছে এই মাঠ সংলগ্ন, সেই জন্য এই মাঠের নাম হচ্ছে রামসাগর। আর এই কালী পুজো বিদ্রোহী সংঘের থেকে রামসাগরের কালী পুজো নামে কিন্তু বেশি বিখ্যাত। আর ছোট থেকে বড় কে জানে না, গোটা আসানসোলের কিন্তু একটা বড় আকর্ষণীয় পুজো হচ্ছে এই রামসাগরের কালী পুজো, শুধুমাত্র এই মেলা আর এই এত সুউচ্চ মা কালীর জন্য। আর এই কালী পুজোটা বছরে একবার হয় এবং বিশ্বাস করবেন না, এই মাঠে আর অন্য কোনো পুজো হয় না সেরকমভাবে এত বড় করে। হ্যাঁ, রথের মেলাটা হয়, তবে ছোটোখাটো মেলা হয়, এই রকম বিশাল মেলাটা হয় না। যত বড় মা কালী আর মেলাটাও কিন্তু তত বড় থাকে। কি আসে না এই মেলাটাতে, এ থেকে জেড সব কিছুই মোটামুটি থাকে। আর এই বছর এই মেলাটার মধ্যে তো আমি নতুন একটি স্টল দেখলাম, সেটা হচ্ছে কৃষ্ণনগরের মাটির পুতুল। চলুন আপনাদেরকে দেখাবো। তার আগে তো প্রথমে এই স্ক্রাঞ্চিজ, কসমেটিক্স, জুয়েলারি, ছোট ছোট ক্লিপস, হেয়ার অ্যাক্সেসরিজ, কানের দুল, এরকম নানান রকমের জিনিসের তো ছয় লাভ। এখানে এক গাদা করে এরকম দোকান আমরা মেলাতে দেখেই থাকি। আর তারপর এরকম সফট টয়েরও মোটামুটি 5 থেকে 6টা মতন দোকান ছিল। এই মেলাটাতে সত্যি কথা বলতে এখনও পর্যন্ত বাচ্চাদের খেলনাবাটি পাওয়া যায়। যেরকম ছোটোবেলাতে আমরা স্টিলের জিনিসপত্র নিয়ে খেলতাম, এগুলোও এখনও পর্যন্ত পাওয়া যায় সব কিছু। তারপর কুমকুম, যেগুলো আমাদের এখন হারিয়েই গেছে জীবন থেকে, সেই কুমকুমও পাওয়া যায়, সব জিনিস পাওয়া যায়। কাঁচের দোকানেরও তো প্রচুর স্টল থাকে। প্রত্যেকটা দোকানের মিনিমাম 5 থেকে 6টা করে স্টল থাকে, যে কারণের জন্য এই মেলাটা এত বেশি বড় হয়। আর তার সাথে তো নানান রকম খাবারের স্টলও থাকে। প্রত্যেক বছর নতুন নতুন কিছু খাবারের আইটেম আসে। যেমন এই বছর আবার দেখলাম টার্কিশ আইসক্রিমও রয়েছে, বাট ঠান্ডার দরুন আমি আর আইসক্রিম ট্রাই করিনি। আর প্রচুর রাইডার্সও আসে, তার সাথে আরও নতুন নতুন অনেক দোকানও আসে। তবে এখানে দেখলাম শারদীয় শুভেচ্ছা লেখা আছে এই কাউন্টারটাতে, কিন্তু এখন চলছে আর কি কালী পুজো। যাই হোক, আমরা গিয়েছিলাম
ওই প্রথম সপ্তাহের পর সেকেন্ড উইকে, যাতে করে ভিড়টা একটু কম হয়ে যায়। কারণ ফার্স্ট উইকে কালী পুজোর এই মেলাটা 7 দিন ব্যাপী স্থায়ী হয়। তো এবার প্রথম যে 3-4 দিনের জন্য বাকি থাকে সপ্তাহটা, সেই প্রথম 3-4 দিন ভয়ানক ভিড় হয়, এত বেশি ভিড় হয় যে এখানে পুরো মানে পুলিশ প্রোটেকশন থাকে এবং হাঁটা পথে আসতে হয়। পুরো রাস্তাটাতেই আপনাকে হাঁটা পথে আসতে হবে, আপনি কিন্তু কোনো যানবাহনে করে আসতে পারবেন, এত বেশি ট্রাফিক হয়। যে কারণের জন্য প্রথম দিকে আসাটা একটু হেক্টিক হয়ে যায়, সেই জন্য আমরা শেষের দিকে ভিড়টা একটু কম হলে আসি, তখন মোটামুটি অনেকটাই কিন্তু ট্রাফিক কন্ট্রোলের মধ্যে থাকে। আমরা বরাবর এই মেলাটাতে ঢুকি পিছনের গেট দিয়ে বা মেলা থেকে এক্সিট করার গেটটা দিয়ে। কেন প্রথম যে গেটটা থাকে মানে ফার্স্ট গেট অবধি কখনোই কিন্তু যান চলাচল করতে দেয় না, শুধুমাত্র ভিড়ের কারণে। আর যেহেতু এটা জেলা হাসপাতালের পাশেই এই মাঠটা, যার জন্য ভিড় একটা সবসময়তেই থাকে, সে যতই ভিড় কম হোক না কেন, কারণ কি হসপিটাল পাশেই রয়েছে, সেই কারণের জন্য সবসময়তে আমরা পিছনের গেট দিয়ে ঢুকি। আর পিছনের গেটটাতে কিন্তু একদম পুরোপুরি যানবাহনের জন্য অ্যাপ্লিকেবল, কারণ ওইটা দিয়ে আরেকটা রুটে যাওয়া যায়, যে কারণের জন্য ওইখানে কিন্তু কখনোই যান চলাচল বন্ধ হয় না। তো যাই হোক, এইবারে আবার দেখলাম এই নতুন শিক্ষিত আলু ভাজার নতুন কাউন্টার, কিন্তু শিক্ষিত বানানটা দেখেই তো আমার একদম চোখ কপালে উঠে গেল। দেখতে বড়, এগুলো খারাপ লাগে, কিন্তু যাই হোক কিছু বলার নেই, এখন এটাই ট্রেন্ড, সব জায়গাতেই দেখছি এরকম শিক্ষিত আলু ভাজা, তারপরে MBA চায়ওয়ালা, এরকম সব জায়গাতেই কিছু না কিছু। তারপর আমাদের ভাইরাল স্মার্ট দিদি তো রয়েছেনই, সব জায়গাতে এরকম একটা ভাইরাল স্টল, ভাইরাল কাউন্টার বসছেই, এটা নতুন কিছু নয়। আর তার সাথে এখানে আরও 2-3টে নতুন জিনিস দেখলাম, সেটা আপনাদের সাথে এই ভিডিওতেই আমি শেয়ার করছি, চলুন। আর এই মেলাতে আবার সব জিনিসের দাম একটু বেশি থাকে অন্যান্য মেলার তুলনায়, কেন কি এই মেলাটা যেহেতু খুব অ্যাট্রাকটিভ একটা ফেয়ার, গোটা শহরের সবাই জানে এই মেলাটাতে আসবেই, যে কারণে এই মাঠে না অতিরিক্ত পরিমাণে কাউন্টার বসে এবং সেই কাউন্টারদের রেন্টও কিন্তু একটু বেশি হয়। এবং তারা সেই রেন্টটা কোথা থেকে দেবে, স্বাভাবিকভাবেই তারা সেটা ক্রেতাদের কাছ থেকেই আদায় করবে, সেই জন্য সমস্ত জিনিসের দাম কিন্তু এখানে প্রায় 5-10 টাকা অন্যান্য সমস্ত মেলার থেকে বেশি হয়। যেমন ধরুন ঘুগনির দাম 15 টাকা সব জায়গাতে নিলে, এখানে 20 টাকা প্লেট নিচ্ছে, এরকম প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। তবে হ্যাঁ, এই বছর আমি একটা নতুন জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এই বটলের মধ্যে চলা বাল্বটা। এই টুনি ফিক্স করা বাল্বটা কিন্তু আমার দারুণ লেগেছে, আমি এটা নিয়েছি, এটা 50 টাকা করে, এবং এটার আবার 3 মাস ওয়ারেন্টি আছে, বলে যে 3 মাস কিছু খারাপ হবে না। তো আমার খুব ভালো লাগলো দেখে আমি নিলাম। আর যাই হোক, ক্রিসমাস ডেকোরেশনে কিন্তু এগুলো খুব সুন্দর লাগে, আর ভালোই লাগলো বেশ দেখে। আর এই দেখুন, বলতে বলতে এসে গেছি কৃষ্ণনগরের মাটির পুতুল সেকশানে। এখানে রয়েছে কৃষ্ণনগরের মাটির পুতুল, যেটা আমার একদম নতুন একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। এই বছর মেলাতে এটা প্রথমবারের জন্য দেখলাম, খুব ভালো লাগলো দেখে। আর তারপরে ছিল এখানে ওই কামধেনু, আপনাদের সাথে আমি শেয়ার করেছি, এই দেখুন এই যে কামধেনু স্টলটা, ঠাকুরের জন্য মানে গোপালের জন্য একটি কামধেনু এনেছিলাম, আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছিলাম, সেই কামধেনুটিও কিন্তু আমি এখান থেকে কিনেছিলাম, সমস্ত সাইজের রয়েছে। তো আমরা ছোট্ট মতনই একটা কামধেনু নিয়েছিলাম, কারণ যা সিংহাসনে বসাতে কোনো অসুবিধা না হয়। আর এখানে প্রচুর রকমের রাইডার্স থাকে, তারপর পাঁশকুড়ার চপ, এমনি অন্যান্য সমস্ত খাবারের দোকান সব কিছুই থাকে, কাঁচের দোকান, লোহা লকর দোকান, কি থাকে না। অ্যাকচুয়ালি এই মেলাটা প্রায় 5টা রো জুড়ে হয়, মানে 5টা রোয়ে পুরো পরপর সাজানো দোকান থাকে, এত বেশি দোকান হয়। আর তারপরে না ওই জন্য আমরা একটু হালকা হলেই মেলাটা যাই, কারণ কি না হলে ভালো করে সব দোকানে ঘোরা যায় না। তো এই ছিল আজকের এরকম সুন্দর একটা মেলা অভিজ্ঞতা। মোটামুটি এখান থেকে অনেক কিছু কিনে, অনেক কিছু খেয়ে তারপর আমরা প্রবেশ পথ দিয়ে ফিরলাম বাড়ি। তো এই হলো আজকের আমাদের এখানকার সবথেকে বড় কালী পুজোর মেলার একটা ভিডিও। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। মেলার এরকম আরও একটা ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক প্রোফাইলে, আর তার সাথে আমার ইউটিউব চ্যানেলে। টাটা, বাই বাই।